কোনো ভাই বোন যখন বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে তারা ফেসবুকে স্ট্যাটাস দেয় কিংবা কোথাও কারোর সাথে শেয়ার করে, যারা দিনী ভাই বোন যেটাই হোক না কেন, বা তাদের গ্রুপে শেয়ার করে, তখন অনেকে কমেন্টস করে, আরে ভাই এগুলো কিছু না, সমস্যা না, তুমি মাসনুন আমল করে এই করো সেই করো, শেষ হয়ে যাবে, এগুলো কোনো ঘটনাই না, এগুলো বিষয় না। তো আর তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেন? বিষয় হচ্ছে যে একটা পেশেন্ট মনে করেন যে জিন জাদু আক্রান্ত এবং তার সমস্যাগুলো অনেক মারাত্মক, তো তাকে আপনি শুধু মাসনুন আমল দিয়ে তাকে তো আপনি সুস্থ করতে পারেন না ভাই। তাকে ওই অল্প কিছু আমল দিয়ে তাকে পুরোপুরি সুস্থ করা যাবে যে তার কতটুকু জরুরত। যে একটা পেশেন্ট জিন জাদুতে আক্রান্ত সমস্যার কারণে সে ফরজ ইবাদত করতে পারতেছে, সে নামাজ পড়তে পারতেছে না, তার অধিকাংশ সময় তার কন্ট্রোল থাকে না, তার হাজব্যান্ডের সাথে ঝগড়া, তার সংসারটা টিকতেছে না, তার ব্যবসা ধসে যাচ্ছে, সে ফকির হয়ে যাচ্ছে বা তার সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে ব্যবসা, সে শারীরিকভাবে অসুস্থ হচ্ছে, এত ডাক্তার দেখাচ্ছে, এত মেডিকেল টেস্ট করে তার রোগ বালাই ধরা পড়তেছে না। তারপর আপনি বলতেছেন ভাই তুমি মাসনুন আমল করো, এই আমল সেই আমল করো, তুমি সুস্থ হয়ে যাবে, এটা কোনো বিষয় না, কোনো রাকির কাছে যাওয়ার দরকার নেই, রুকিয়া সেন্টার দরকার, দূর রাকি রুকিয়া এগুলো তো বিজনেস, তুমি ভাই এটা বলতেছো বা তোমরা এগুলো বলতেছো। তো তাদের জন্য আসলে আমি কি বলবো, হ্যাঁ, তো তারা মূলত যেটা করতেছে, ওই মাজলুম দিনী ভাই বোন যার চিকিৎসা দরকার তাকে চিকিৎসা না দিয়ে সে বলতেছে তুমি আমল করো, তুমি এই করো সেই করো, অথচ তার বেশি জ্ঞান নাই, সে তো বেশি এক্সপার্ট না, সে তো রাখি না, বা সে ডাক্তারও না, সে তো ভালো করে যাচাই করে না তার এই সমস্যা ডাক্তার এই সমস্যা, বা সে নিজে সাইকোলজিস্ট কিংবা সাইকিয়াট্রিস্টও না, সে তো ওটাও বুঝতেছে না তার মানসিক সমস্যা কেন্দ্রিক কিনা কিংবা জিনজন্তু কেন্দ্রিক কিনা, কিন্তু তাকে সে একটা পরামর্শ দিয়ে দিচ্ছে তুমি এগুলো করো। হাদিসে যে সকল মাসনুন আমল দেওয়া আছে এটা সবার জন্য, যে জিন জাদু আক্রান্ত হোক তার জন্য এটা, যে আক্রান্ত না তার জন্য, সবারই প্রোটেকশন আমলগুলো করা উচিত। কিন্তু এই প্রোটেকশনের আমলগুলো এর মাধ্যমে একটা পেশেন্ট কখনোই পুরোপুরি সুস্থ হয়ে যায় না। এগুলোর মাধ্যমে সমস্যা কমে আসতে পারে, সে ভালো থাকতে পারে, নতুন করে সমস্যা আক্রান্ত হওয়া থেকে সে অনেকটা আল্লাহর হেফাজতে থাকে, কিন্তু এটাই ফাইনাল এবং শেষ ট্রিটমেন্ট নয়। রুকিয়া শরিয়ার মাধ্যমে যখন একটা পেশেন্ট জিন জাদুর ট্রিটমেন্ট দেয়, সেটা আলাদা গবেষণালব্ধ একটা শাস্ত্র, গবেষণার মাধ্যমে তাকে চিকিৎসা দেওয়া হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চিকিৎসা করে, সাহাবা একরাম, তাবিন, সালফে সালহিন, তারা যেভাবে চিকিৎসা করছেন সেটার আলোকে চিকিৎসা দেওয়া হয়। তো রুকিয়া একটা চিকিৎসা ব্যবস্থা, অনেকে এটা মানে মানতে যাচ্ছে না এটার চিকিৎসা, সে মনে করে আমি এই দোয়া জানি, আমি এই আয়াতের সূত্রে এটা আমি পড়লাম, ব্যাস আমি এটা থেকে সুস্থ গেলাম। বিষয়টা এত সহজ বিষয় না ভাই, এটা অনেক কঠিন বিষয় এবং অনেক গবেষণালব্ধ, অনেক পরিশ্রমলব্ধ একটা শাস্ত্র, এটা লেগে থাকতে হয়, এর মাধ্যমে চিকিৎসা করতে হলে অবশ্যই লেগে থাকতে হয়। আমি এটা বলতেছি না যে শুধু রাকির কাছে গিয়ে চিকিৎসা হবে বা রুকিয়া সেন্টারে চিকিৎসা, সেটা আমি বলতেছি না। আপনি যদি এক্সপার্ট হন, আপনি ভাই হোক বোন হন, আপনি জানেন যে রুকিয়া কেমনে করতে হয় বা রুকিয়া কেমনে করলে সুস্থ হবে পেশেন্ট, তা আপনি চিকিৎসা করেন, আপনি রুকিয়া করেন, আপনার ফ্যামিলির লোকজনকে আপনি হেল্প করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি জানতেছেন না, একদিকে আপনি নিজে অজ্ঞ, নিজে আপনি জাহেল হয়ে বসে আছেন, আপনি আরেকজনকে পরামর্শ দিচ্ছেন, আরে এটা তো কোনো ঘটনাই না, এগুলো ঠিক হয়ে যাবে, তুমি এটা করো সেটা করো ঠিক হয়ে যাবে, অথচ সেই লোকটা ফরজ ইবাদত নামাজ পড়তে পারতেছে না। তো তার জন্য তো জরুরত হচ্ছে আগে চিকিৎসা করে তার জিনটাকে দুর্বল কর, তার জাদুটাকে কমিয়ে আনা, তাহলে সে না সালাত পড়তে পারবে। সে ব্যবসা করতে পারছে, তার ব্যবসা লস হয়ে যাচ্ছে, সে ফকির হয়ে যাচ্ছে, তার জন্য জরুরত হচ্ছে সে চিকিৎসা নিয়ে রুকিয়ার মাধ্যমে, রাকির মাধ্যমে হোক, রুকিয়া সেন্টারের মাধ্যমে হোক, অন্য কোনো ভাইয়ের মাধ্যমে হোক, যেভাবে পারে সে ভালোভাবে রুকিয়া করে, তার জন্য জরুরত হচ্ছে সে ওই অবস্থা থেকে উত্তরণ ঘটা। কারণ তার ব্যবসা যদি সে কন্টিনিউ না করতে পারে, তার রিজিকের ব্যবস্থা তো অন্য ভাই বোন করবে না, সে তো মানুষের হাত পেতে তার বিষয় করবে, এটা তো মানুষের একটা গায়রত বোধে বাঁচবে অবশ্যই। তো যেসব ভাই বোনেরা এরকম অহরহ সাজেশন দিয়ে থাকেন, না বুঝে না জেনে, এবং নিজেকে বিশাল পণ্ডিত দাবি করে ফেসবুকে পরামর্শ দিয়ে থাকেন, ইতিপূর্বে অনেক দিয়েছেন, তারা অবশ্যই তওবা করুন। হ্যাঁ, তওবা করুন, এসব দিন থেকে আপনারা ভালো করে জেনে বুঝে তারপর পরামর্শ দিন, যে তার জন্য আপনি যে পরামর্শটা দিচ্ছেন তার মধ্যে সে কতটুকু উপকৃত হবে, কতটুকু সে বেনিফিটেড হবে, সেইটা বুঝে আপনি পরামর্শ দিন। কিন্তু আপনার পরামর্শের মাধ্যমে সে যদি ওই একটা গর্তে পড়ে যায়, কুয়ায় পড়ে যায়, সে তো ক্ষতিগ্রস্ত, তাহলে কিন্তু আপনার পরামর্শকে আপনিও একটা এখানে আপনি দায় এড়াতে পারেন না, মূল বিষয়টা হচ্ছে। হ্যাঁ, তো ওই সকল ভাই বোনদের প্রতি আমার বার্তা থাকবে যে আপনারা পরামর্শ অবশ্যই দেবেন, একজন ভাই বা বোন যারা জিন জাদুতে আক্রান্ত মাজলুম, তাদের সাহায্যে অবশ্যই এগিয়ে আসবেন, কিন্তু আগে নিজে জানুন যে কিভাবে রুকিয়া করলে, কিভাবে সেলফ রুকিয়া করলে, কিংবা রাকির কাছে কিভাবে রুকিয়া করলে, কোন রাকির কাছে রুকিয়া করলে তার এই বিষয়টা হয়তো অনেকটা আল্লাহর ইচ্ছা সহজ হবে, সেই বিষয়টা আপনি বুঝিয়ে বলুন তাদেরকে, এরপর আপনি তাদেরকে পরামর্শ দিন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেকটা
ক্লিয়ার হয়ে গেছে। তারপরে অনেকের হয়তো এই ভিডিওর মধ্যে অনেকের একটু গায়ে লেগে যেতে পারে, তো তাদের জন্য আসলে আর কিছু বলার নেই। তাদেরকে আমি বলবো আপনি নিজে রুকিয়া করুন, নিজে রুকিয়া শিখুন, নিজের পরিবারগণ তাদেরকে রুকিয়া করুন, এবং যারা সমস্যা তাদেরকে মাঝে মধ্যে ফ্রি রুকিয়া করুন, বা তাদেরকে রুকিয়া করে দেখুন যে তাদের কেসগুলো কেমন, তারা কেন ফজর সালাতে উঠতে পারতেছে না, কেন নামাজ পড়তে পারতেছে না, কেন তারা বারবার অসুস্থ, এত চিকিৎসা নেওয়ার পর কেন অসুস্থ, কেন ব্যবসা তার ভালো যাচ্ছে না, কেন সংসারে অশান্তি লেগে আছে, হাজব্যান্ড ওয়াইফের মিল মহাব্বত নেই, ভাই বোনদের সাথে মিল মহাব্বত নেই, তারা কোনো কাজে অগ্রগতি হতে পারতেছে না। আপনাকে লেগে থাকতে হবে, বুঝতে হবে, আপনাকে দেখতে হবে। আপনি না দেখলে, না বুঝলে আপনি এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।